কিন্তু প্রশ্ন হলো, এই ঝড় উঠল কিভাবে? কেন হঠাৎ এই তুফান? আসুন আপনাদের নিয়ে যাই গল্পের শুরুতে। 2015 সাল, তখন কার্যকর হয়েছিল অষ্টম জাতীয় বেতন স্কেল। সেই সময়ের একটি চালের কেজি ছিল 35 থেকে 40 টাকা। আজ সেই চালের দাম 80 থেকে 100 টাকা। তখন ভোজ্য তেলও ছিল 90 টাকা লিটার, আজ সেটা 150 টাকা ছাড়িয়ে গেছে। তখন একটি মধ্যবিত্ত পরিবার চালাতে লাগতো 25,000 টাকা, আজ সেই পরিবার চালাতে লাগে 50,000 টাকা। কিন্তু সরকারি কর্মচারীর বেতন, সেটা আটকে আছে 9 বছর আগের হিসাবে। একটি বাস্তব চিত্র দেখাই আপনাদের। রহিম সাহেব, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, চাকরির বয়স 12 বছর, মাসিক বেতন 37,000 টাকা। শুনতে ভালো লাগছে? এবার জানুন তার মাসিক খরচ। মিরপুরে 2 কমরার একটি ফ্ল্যাট ভাড়া 18,000, 3 সদস্যের পরিবার, স্ত্রী গৃহিণী, একমাত্র মেয়ে ক্লাস 8-এ পড়ে। বাজার খরচ মাসে কমপক্ষে 20,000, বিদ্যুৎ বিল 3,000, পানি গ্যাস 2,000, মেয়ের কোচিং 5,000, যাতায়াত খরচ 3,000। এই পর্যন্ত হিসাব করুন 51,000 টাকা। কিন্তু বেতন তো 37,000, বাকি 14,000 টাকা আসবে কোথা থেকে? রহিম সাহেব ঋণ নিয়েছেন, প্রতি মাসে সুদ গুনছেন। এই হলো বাস্তবতা, এই হলো সরকারি চাকরির আসল চেহারা। আর এই বাস্তবতা শুধু রহিম সাহেবের একার নয়, সারা দেশে ছড়িয়ে আছেন এরকম 15 লক্ষ রহিম সাহেব। 15 লক্ষ পরিবার প্রতিদিন লড়াই করছে মাসের শেষে 2 মাথা মেলাতে। তাদের সন্তানেরা স্বপ্ন দেখে বন্ধুদের মতো নতুন জামা পরার, কিন্তু বাবা বলেন পরের মাসে কিনে দেব। পরের মাস আসে কিন্তু জামা আসে না। স্ত্রীরা স্বপ্ন দেখেন একটু ভালো রান্নার, কিন্তু মাস মাঝামাঝিতেই শেষ হয়ে যায় বাজারের টাকা। এই যন্ত্রণা, এই কষ্ট, এই অপমান সইতে সইতে কর্মচারীরা ক্লান্ত, হতাশ, ক্ষুব্ধ। তাই যখন শোনা গেল নবম বেতন কমিশন গঠিত হয়েছে, তখন আশার আলো জ্বলে উঠেছিল লক্ষ লক্ষ চোখে। ভাবা হয়েছিল এবার হয়তো মুক্তি মিলবে, এবার হয়তো ন্যায্য পাওনা মিলবে। কিন্তু কি হলো? কমিশন গঠিত হলো ঠিকই, বৈঠক শুরু হলো, তথ্য সংগ্রহ হলো, খসড়া তৈরি হলো, কিন্তু থেমে গেল চূড়ান্ত করার আগে। কেন থেমে গেল? কেউ বলেন অর্থনৈতিক সংকট, কেউ বলেন রাজনৈতিক জটিলতা, কেউ বলেন আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা, কিন্তু কর্মচারীরা বলেন অজুহাত, শুধুই অজুহাত। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 6 মাস পার হয়ে গেল, কোনো খবর নেই, কোনো আপডেট নেই। কর্মচারীরা অপেক্ষা করতে করতে ক্লান্ত। তারা বুঝতে পারলেন বসে থাকলে কিছু হবে না, তাই পরিকল্পনা শুরু হলো আন্দোলনের। বিভিন্ন সংগঠন একজোট হতে শুরু করলো, ঘোষণা আসতে শুরু করলো কর্মবিরতির। রাজপথে নামার প্রস্তুতি চলছিল, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছিল। সরকার টের পাচ্ছিল ঝড় আসছে, কিন্তু তবুও কোনো পদক্ষেপ নেই। ঠিক এই মুহূর্তে ঘটল নাটকীয় ঘটনা। হাইকোর্ট নড়েচড়ে বসলেন, একটি জনস্বার্থ মামলার শুনানি নিলেন, আর শুনানি শেষে যা বললেন তা বিদ্যুৎ স্পর্শের মতো। 2 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে, নইলে আদালত অবমাননার মামলা হবে। কি দুর্দান্ত সিদ্ধান্ত, কি সাহসী পদক্ষেপ! বিচার বিভাগ প্রমাণ করল তারা জনগণের পাশে আছেন, প্রমাণ করল আইনের শাসন শুধু বইয়ে নয়, বাস্তবেও আছে। এই আদেশের পর কি হচ্ছে কল্পনা করুন। পে কমিশনের চেয়ারম্যানের কক্ষে জরুরি বৈঠক বসেছে, সব সদস্যদের ডেকে পাঠানো হয়েছে, ফাইল খোলা হচ্ছে, খসড়া বের করা হচ্ছে, প্রতিটি পৃষ্ঠা পড়া হচ্ছে সতর্কতার সাথে, কারণ এবার আর ভুল করার সুযোগ নেই, এবার আর দেরি করার অবকাশ নেই। 2 দিন মানে 48 ঘন্টা। এই সময়ের মধ্যে সবকিছু চূড়ান্ত করে জমা দিতে হবে, নইলে অপেক্ষা করছে আদালতের কাঠগড়া। এদিকে কর্মচারীদের মধ্যে আশা ফিরে এসেছে, তারা জানেন এবার আর এড়ানোর উপায় নেই, এবার রিপোর্ট আসবেই। কিন্তু সেই রিপোর্টে কি থাকবে? তাদের প্রত্যাশা পূরণ হবে কিনা, এটাই এখন বড় প্রশ্ন। কর্মচারীদের দাবি পরিষ্কার। প্রথম দাবি, ন্যূনতম মূল বেতন 30,000 টাকা করতে হবে। বর্তমানে যা আছে তা দিয়ে চলা অসম্ভব। দ্বিতীয় দাবি, সব গ্রেডে সমান হারে বৃদ্ধি চাই, শুধু উপরে বাড়লে হবে না, নিচেও বাড়াতে হবে, কারণ নিম্ন গ্রেডের কর্মচারীদের সংকট সবচেয়ে ভয়াবহ। তৃতীয় দাবি, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, সব বাড়াতে হবে। চতুর্থ দাবি, পেনশন ব্যবস্থা শক্তিশালী করতে হবে, অবসরের পর যেন সম্মানজনক জীবনযাপন করতে পারেন। এখন অনেকে বলবেন সরকার এত টাকা দেবে কোথা থেকে? হিসাব বলছে নতুন বেতন স্কেল বাস্তবায়ন করতে বছরে লাগবে 40 থেকে 45,000 করোড় টাকা। বিশাল অঙ্ক, কিন্তু এটা কি সত্যিই ব্যয়? না, এটা বিনিয়োগ।
কিভাবে? কর্মচারীরা এই টাকা পেলে তারা খরচ করবেন বাজারে, পণ্য কিনবেন, সেবা নেবেন, ব্যবসায়ীরা লাভবান হবেন, কারখানা চলবে, চাকরি সৃষ্টি হবে, সরকার পাবে বেশি কর। এভাবে তৈরি হবে অর্থনৈতিক চক্র। আর সবচেয়ে বড় কথা, কর্মচারীরা সন্তুষ্ট থাকলে কাজ করবেন মনোযোগ দিয়ে, সেবার মান বাড়বে। এটা তো পুরো দেশের জন্য লাভ। এই মুহূর্তে দেশের কোটি কোটি মানুষের চোখ একদিকে, ঘড়ির দিকে। কখন 2 দিন শেষ হবে, কখন জমা পড়বে সেই রিপোর্ট। আর সেই রিপোর্টে কি লেখা থাকবে তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই। কর্মচারীরা হয়তো আজ ঘুমাতে পারবেন না, তারা হয়তো স্বপ্ন দেখবেন নতুন জীবনের, হিসাব করবেন কত টাকা বাড়বে, কি কি কিনবেন, কিভাবে সাজাবেন ঘর সংসার। এই স্বপ্ন দেখার অধিকার তো তাদের আছেই। 9 বছর ধরে যারা অপেক্ষা করেছেন তারা এটুকু স্বপ্ন দেখতেই পারেন। তবে আমি সতর্ক করে দিতে চাই, এখনো পুরোপুরি উৎসবের সময় আসেনি। রিপোর্ট জমা পড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর দেখতে হবে সেখানে কি আছে, প্রত্যাশা পূরণ হচ্ছে কিনা, তারপরও সরকার বাস্তবায়ন করবে কিনা সেটাও দেখতে হবে। কিন্তু আদালতের এই সিদ্ধান্ত একটা বড় বার্তা দিয়েছে। বার্তা হলো, কেউ আর জনগণের অধিকার নিয়ে খেলতে পারবে না, কেউ আর দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না। দর্শক, এই মুহূর্তে আমরা ইতিহাসের সাক্ষী হচ্ছি, যখন বিচার বিভাগ জনগণের পাশে দাঁড়াচ্ছে, যখন 15 লক্ষ কর্মচারীর ভাগ্য পরিবর্তনের দোরগোড়ায়। আগামী 48 ঘন্টা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে যা ঘটবে তা নির্ধারণ করবে আগামী দশকের গল্প। আমরা প্রতিটি মুহূর্তে থাকব আপনাদের সাথে, প্রতিটি খবর, প্রতিটি আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। কারণ এটা শুধু একটা খবর নয়, এটা লক্ষ লক্ষ মানুষের জীবন বদলের গল্প। এটা ন্যায় প্রতিষ্ঠার লড়াই। আর এই লড়াইয়ে আমরা আপনাদের সাথে আছি, থাকব। আসসালামু আলাইকুম।